জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি ২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এছাড়া বাকি ৫ আসামির মধ্যে পুলিশের সাবেক সহকারী কমিশনার ইমরুলের ৬ বছর কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেনের ৪ বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চাইলেও আসামি পক্ষের দাবি অপরাধ প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুল ও শাহবাগ থানার পরিদর্শক আরশাদের নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়, বাকি ৪ জন পলাতক। শাহরিয়ার খান, আনাস, জুনায়েদ সহ ৬ জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন। এই ঘটনার মামলা হয়েছিল কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যে রায়টি ঘোষণা হলো, আপনি তো রায় পড়াকালীন সেখানে ছিলেন, কোন গ্রাউন্ডে আসলে আদালতের সিদ্ধান্তে উপনীত হলো এবং আসামি পক্ষের বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন? দেখুন, প্রথমে বলে রাখি যে চিফ প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষ থেকে একেবারে ব্রিফিং এর শুরুর দিকে বলে দেওয়া হয়েছে এই যে রায়, সেই রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নয়। কারণ ৮ আসামির বিরুদ্ধে এখানে মূল মামলা ছিল, তার মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড এবং বাকি যেই ৫ জনকে কিন্তু ৫ বছর, ৪ বছর এবং বাকি ৩ কনস্টেবলকে ৩ বছর করে, ৬ বছর, ৪ বছর এবং বাকি ৩ কনস্টেবলকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ বলেছে যে এই বিষয়ে তারা এই আসামিদের বাকি এই যে ৫ জন তাদেরও মৃত্যুদণ্ডের জন্য তারা উচ্চ আদালত অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে আপিল করবেন। কেন রাষ্ট্রপক্ষ এই কথা বলছে? আজকে যে রায়, সেই রায়ে কিন্তু ট্রাইব্যুনাল ১ থেকে বিচারপতি গোলাম মর্তুজা, এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান, তিনি রায় ঘোষণার মধ্যেই তিনি বলেছেন যে এইখানে যে অপরাধ হয়েছে সেটি মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেটি প্রমাণিত। সেখানে তিনি ইউগোস্লাভিয়া ট্রায়ালের কথা তুলে নিয়েছেন এবং রোম স্ট্যাটিউট, যেটি রোম সংবিধি অর্থাৎ আন্তর্জাতিক যতগুলো ট্রায়াল হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরা হয় যে সংবিধিকে, সেটি হচ্ছে রোম স্ট্যাটিউট, সেইটিকেও তুলনা সেখানে উদাহরণ হিসেবে আনা হয়েছে। এবং আদালত এটি বলেছেন যে এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে চাঙ্কারপুলে যেটি হয়েছে, সরাসরি সিভিলিয়ানদের উপরে গুলি করা হয়েছে এবং সেখানে ওয়াইড স্প্রেড, এই যে অপরাধ সেটি ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেমেটিক ছিল। সুতরাং বিভিন্ন জায়গা থেকে এটি প্রমাণিত হয়েছে যে সেখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। কিন্তু এইখানে যে বিষয়টি দাঁড়িয়েছে, যে ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সাবেক কমিশনার ডিএমপির হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার সুদীপ্ত কুমার চক্রবর্তী এবং এডিসি আখতারুল ইসলাম, তারা মূলত যেহেতু সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির যে জায়গা, তারা যেহেতু নির্দেশনার পর্যায়ে ছিলেন, তাদের নির্দেশনার ভিত্তিতেই অধীনস্থ যেই অফিসাররা ছিলেন, সেখানে শাহবাগ থানার ওসি অপারেশন ছিলেন আরশাদ হোসেন, তাকে দেওয়া হয়েছে ৪ বছরের কারাদণ্ড এবং এখানে এসি ইমরুল ছিলেন, তিনি পেয়েছেন ৬ বছরের কারাদণ্ড। আর যে ৩ জন কনস্টেবল, তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং আদালতের যে গ্রাউন্ড, সেটি হচ্ছে যে তারা যেহেতু নির্দেশ পালনে বাধ্য ছিলেন, উপরস্থদের নির্দেশনার কারণে এই কনস্টেবলরা সরাসরি গুলি করতে বাধ্য হয়েছেন। সুতরাং তাদের সেই গ্রাউন্ড থেকে কিন্তু এই সাজাটি তাদের কমানো হয়েছে। একই সাথে আসামি পক্ষের যে আইনজীবীরা, তারাও সেই কথাটি বলেছেন। আদালতের ট্রায়াল পর্যায়ে তারা বারবার বলেছেন যে এই যে ৩ জন কনস্টেবল, তারা আসলে পিআরবি বলেন, সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, সবকিছুতে কিন্তু ঊর্ধ্বতনের নির্দেশনা মানতে তারা বাধ্য। সুতরাং সেই জায়গা থেকে তারা আসলে এখানে, তারা তো একেবারে খালাস চেয়েছিলেন, কিন্তু আদালত সেখানে ৩ বছর কারাদণ্ড দিয়েছে। এরই মধ্যে দেখা গেল যে তাদের কিন্তু যেই কারাগারের হিসাব অনুযায়ী ৯ মাস, তারা ১ বছরেরও বেশি সময় এখানে কিন্তু গ্রেপ্তার হয়ে আছেন তারা। সুতরাং যে সাজা দেওয়া তার অর্ধেক সময় প্রায় তারা এরই মধ্যে সাজা খেটে ফেলেছেন। এটি একটি বিষয়। আর চিফ প্রসিকিউটর তিনি যেহেতু এর বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন, তার মূল গ্রাউন্ড হচ্ছে আদালত যেহেতু বলেছেন যে সবার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে, সেটি প্রমাণিত হওয়ার পরেও কেন সবাইকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সাজা দেওয়া হয়নি, এটি হচ্ছে চিফ প্রসিকিউটরের প্রশ্ন এবং তিনি এর বিরুদ্ধে আপিল করবেন সেটি বলেছেন। এখানে একটি বিষয় বলি, এই ট্রাইব্যুনাল যেহেতু হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সমমানে, সুতরাং এর পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনেই কিন্তু সরাসরি মামলা যাবে। এখানে আর হাইকোর্টে কোনো মামলা থাকবে না, সরাসরি এখান থেকে
থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হবে এবং নিয়ম হচ্ছে 30 দিনের ভিতরে, রায় ঘোষণার 30 দিনের ভিতরে আপিল করতে হবে, আর আপিল দায়েরের 60 দিনের ভিতরে এই আপিল কিন্তু নিষ্পত্তি করতে হবে অ্যাপিলেট ডিভিশনকে। তো আজকে এর পরবর্তীতে এই যে চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের ব্রিফিং এর মাঝখানেই কিন্তু যারা এখানে শহীদ হয়েছেন, শহীদ আনাস ছিলেন, শহীদ ইয়াকুব ছিলেন, তাদের যে পরিবার এসছে তারা এখানে ব্রিফ করেছে, তারাও একই কথা বলেছেন, তারাও এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। কারণ তারা যেটি দেখেছেন যে সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে যারা গুলি করছেন সেই তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং পরিবারের পক্ষ থেকে এখানে ক্ষোভ জানানো হয়েছে। তবে যেহেতু আদালত এই রায় দিয়েছে, রায় তারা মেনে নিচ্ছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ায় তারা উচ্চ আদালতে যাবেন। দেখুন, আজকের এই মামলাটি অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। এই মামলাটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত প্রথম মামলা এটি, এবং এই মামলা হচ্ছে শেখ হাসিনার পরে দ্বিতীয় মামলা যেটির রায় ঘোষণা করা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের এই রায়ের মধ্য দিয়ে চিফ প্রসিকিউটরকে আমরা প্রশ্ন করেছিলাম, যেহেতু এই জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে, 302-তে অনেক মামলা রয়েছে, সুতরাং এই রায় একটি রেফারেন্স হিসেবে কাজ করবে এবং সেখানে এই রেফারেন্স হিসেবে থাকার কারণে এটি কিন্তু বিচারিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সুতরাং সেই বিষয়টিও চিফ প্রসিকিউটর নিয়ে এসছেন। এখন দেখার বিষয় তারা পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে গেলে উচ্চ আদালত ট্রাইব্যুনালের এই রায় বহাল রাখেন নাকি সেখানে কোনো ধরনের পরিবর্তন এসে সাজা বৃদ্ধি পায়। জি, সেটাই এখন দেখার বিষয়। চানখারপুলে হত্যা মামলার রায় নিয়ে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।